আমরা যখন রোজা রাখি, রোজা রাখার সময় দেখবেন আমরা ভোর রাত্রে সাহারির সময় ঘুম থেকে জাগ্রত হতে হই, এমনটা হয় না? ফজরের আগেই আমরা ঘুম থেকে জাগ্রত হই, 2 ঘন্টা 2.5 ঘন্টা 1 ঘন্টা আগে আমাদের জাগ্রত হতে হয়। জাগ্রত হওয়ার পরে সাহারি খাবার খেয়ে আমরা যখন ফজরের নামাজ পড়ার পরে অনেকে আমরা ঘুমিয়ে যাই, অনেকে আমরা লং টাইম ঘুমাই, যেহেতু সকালবেলা আমাদের ঘুমটা পরিপূর্ণ হয় নাই। তো এই ঘুমাইতে গিয়ে অনেক সময় দেখা যায় যারা চাকরিজীবী, যারা চাকরি করে সময় মতো তাদেরকে অফিসে ডিউটি করতে হয়, অফিসের কাজকর্ম করতে হয়, অফিসে যেতেই হয়। অনেকে আছে 9টার সময় অফিসে গিয়ে ধরতে হয়, কিন্তু তাদের তো এই ঘুমটা হয় না। তারা ঘুম ভাব নিয়ে তারা ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু একটা টেনশন থাকে। আপনি যখন আপনার অফিস যদি থাকে 9টা অথবা 10টার দিকে, আপনাকে কিন্তু প্রস্তুত হতে হয় 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা আগে আপনাকে প্রস্তুত হতে হয়। যারা অফিসার এবং যারা অফিস লেভেলে যারা কাজ করে তাদের কিন্তু এমন চমৎকার ঘুমটা হয় না, তারা ঘুম ভাব নিয়ে তারা অফিসের মাঝে ঢুকে। ওই সমস্ত আমার রোজাদার ভাইদেরকে আমি বলবো, দেখেন আপনি যে এইরকম একটা পরিশ্রম করতেছেন, আল্লাহ পাকের প্রতি একটি মুজাহাদা করতেছেন, এমন একটা কষ্ট আপনি করতেছেন, একটা ত্যাগ স্বীকার আপনি করতেছেন। আপনি একজন মুসলমান, আপনি একজন মুমিন, আপনার ঘুম ভাব নিয়ে আপনি তারপর অফিস করতেছেন কেন? কোন কারণে? কারণ আপনি সাহারি খেয়েছেন, রোজা রেখেছেন, আপনি ঘুমাইতে পারেন নাই। এই যে একটা কষ্ট আপনি করেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার প্রতিদান না দেয়, দুনিয়ার কোনো মানুষ যদিও আপনার বদলা না দেয়, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার জাযা না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন যিনি খালিক, যিনি মালিক, যিনি বলেন বান্দা দুনিয়ার কোনো মানুষ যদিও তোমাকে না দেখে, তোমার যে এই যে একটা মুজাহাদা, এই যে একটা পরিশ্রম, ঘুম ভাব নিয়ে তুমি অফিস করতেছো, আমি আল্লাহ পাকের হুকুমও তুমি পালন করতেছো, বান্দা তুমি শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রোজার ডাবল সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামায় দান করে দিব। আল্লাহু আকবার। এই জন্যে মুহতারাম হাজিরিন, যারা যত কষ্ট করবে, যত মুজাহাদা করবে, যত পরিশ্রম করবে, তাদের বিনিময়, তাদের বেনিফিট আল্লাহ পাক আরো বাড়ায় দিবেন। এই জন্য যারা চাকরি করেন, যারা চাকরিজীবী, তাদেরকে আমি বলবো, এই যে একটা পরিশ্রম করতেছেন, মুজাহাদা করতেছেন, আল্লাহ পাক কিন্তু আপনার প্রতিদান দিবেন। কখনো রোজা ভাঙবেন না, কখনো আপনি অবহেলা করবেন না, এই পরিশ্রমটা করে যান, আল্লাহ পাক আপনার জাযার বদলা আমার আল্লাহ কুদরতি হাতে আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের বাকি রোজাটুকুন আমাদেরকে সুস্থভাবে রেখে আল্লাহ পাকের দিদার যেন আমরা পালন করতে পারি, আল্লাহ পাক কবুল করুন।